আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় বড় 8 পিস কাতল মাছ নিয়েছি। আমরা এই যে হাতে মাখায় রান্না করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, তো হাতে মাখায় নিব। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এর সাথে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো মাছটা বসাই দিছি। ভর্তার জন্য আলু আর সিম নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব, একটু সিদ্ধ দিব। আমার মাছ আর মূলাটা কষানো হয়ে গেছে, দেখুন। মাছ আর আলু আমি পানি দিয়ে দিব। পানিতে হয়ে যাবে। সিমটা আলুটা হয়ে গেছে। এখন মাছটার জন্য মাছটা ভাজি করে নিব। কড়াই দিয়ে দিলাম, কড়াই 1 পিস মাছ ভাজি করে দিব। এখন একটা ভর্তার জন্য ভাজি দিয়ে করি। মাছটা আমার ভাজি হয়েছে। এখন মরিচটা দিয়ে দেবো ভাজি করার জন্য। এটাতে আমি 3-4 আলুটা দিয়ে দিব। সেটা করে মিশিয়ে একটু ভাজি হয়ে যাবে। এখানে আমি মূলা রান্না করবো। একটা বড় মাছ নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পাশে আমার ভর্তা আলু মাছ সব হয়ে গেছে। এখানে মশলাগুলো কষানোর দিব। আলু আর মাছটা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে এখন আমি নামাই নিব।
মশলা আর মাছটা কষানো হয়ে গেছে, মূলাগুলো দিয়ে দিলাম। একটু রান্না দিয়ে দিই, পরে আর মারবো। মূলাটা আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। ভর্তা বাটতেছি, মরিচগুলো পিষে নিই, তারপরে মাছটা পিষনি দিয়ে দিলাম। মশলাটা বন্ধ করে দিব। আর ভর্তাটা রেডি হয়ে গেছে।